গ্রামের ছোট্ট একটি মাঠে রামু নামের একজন দরিদ্র কৃষক তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকে। রামুর জীবন খুবই কঠিন ছিল। মাঠে কাজ করেও কখনো কখনো পুরো পরিবার চালানো মুশকিল হয়ে পড়ে। বৃষ্টি ঠিক সময়ে না হওয়া, ফসল নষ্ট হয়ে যাওয়া আর বাজারে ধানের দাম এত কম যে খরচও পূর্ণ হয় না। প্রতিটি সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রামু মাঠে গিয়ে মাটি চেপে ধরে, ঘাম ঝরায় এবং ভাবতে থাকে কিভাবে আমি আমার সন্তানদের জন্য ভালো ভবিষ্যৎ আনতে পারি। তার সন্তানদের হাসি তার ক্লান্তি কিছুক্ষণ হলেও ভুলিয়ে দেয়, কিন্তু রাত নামলে আবারও উদ্বেগ ও চিন্তা তার মনকে ঘিরে ধরে। একদিন রামু শুনল যে গ্রামের সরকারি দপ্তর থেকে কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প চালু হয়েছে। এতে তাদের উন্নত বীজ এবং প্রযুক্তি দেওয়া হবে। রামুর চোখে আশা জ্বলে উঠল। তিনি তার সব সঞ্চয় জমিয়ে প্রকল্পে আবেদন করলেন। শুরুতে তিনি খুব পরিশ্রম করলেন, মাঠ সাবধানে তৈরি করলেন এবং নতুন প্রযুক্তি শিখলেন। কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে উপহাস করত, বলতো, তুমি গরিব, কি করতে পারবে? রামু তাদের কথা এড়িয়ে গেল। তার মন শুধু পরিবারের জন্য ভালো আগামী নিয়ে ভাবছিল। ফসল বাড়তে শুরু করল, কিন্তু তখনই বৃষ্টির অপেক্ষা ছিল। হঠাৎ আবহাওয়া বদলালো, ঝড় আর ভারী বৃষ্টি এলো। মাঠে পানি জমে গেল, ফসল বিপদে পড়ল। রামু তার সন্তান ও স্ত্রীকে নিরাপদ রাখার সঙ্গে সঙ্গে মাঠে সুরক্ষার জন্য দিন-রাত পরিশ্রম করলেন। তার পিঠে ব্যথা, হাতে ছাল, কিন্তু সে হাল ছাড়ল না। তার একটাই চিন্তা ছিল, আমার পরিশ্রম বৃথা যাবে না। ধীরে ধীরে বৃষ্টি কমল, ফসলের কিছু ক্ষতি হলেও কিছু ধান বাঁচল, যা তার পরিশ্রমের ফল ছিল। ফসল কাটার সময় এলো, রামুর পরিশ্রম রঙে ফুটল। ফসল ভালো হলো, বাজারে বিক্রি করে সে পরিবারের প্রয়োজন মেটাতে পারল। সন্তানদের স্কুলের খরচ, ঘরের মেরামত এবং স্ত্রীকে কিছু আরামদায়ক জিনিস দেওয়া সম্ভব হলো। রামু বুঝতে পারল, যত বড়ই সমস্যা হোক না কেন, যদি পরিশ্রম আর আশা থাকে, সফলতা আসে। গ্রামের মানুষ এখন তার সম্মান করে, আর রামু প্রতিদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে হাসে, ভাবতে থাকে, আমার পরিশ্রম আমার পরিবারের জন্য আলো এনেছে।